হ্যালো মাই লাভলি স্টুডেন্ট, তো কেমন আছো তোমরা? তো আমি চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। ঠিক আছে, তো আমরা এবার কার্বন এন্ড কম্পাউন্ড চ্যাপ্টারে ঠিক আছে আইউপ্যাক নেমিং করবো। ঠিক আছে, তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। ঠিক আছে, তো আমি শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো কার্বন। ঠিক আছে, তো কার্বনের ব্যালেন্সি কত? ব্যালেন্সি লাস্ট অরবিটালে কটা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন। ঠিক আছে, কার্বনের কটা ইলেকট্রন? অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। তো 6 হলে 2 আর 4। ঠিক আছে, তো 2 আর 4 হলে লাস্ট অরবিটালে যতটা ইলেকট্রন থাকে তাকে আমরা ব্যালেন্সি বলি। ঠিক আছে, তো কার্বনের ইলেকট্রন লাস্ট অরবিটালে কটা আছে? 4টা। ঠিক আছে, তো 4 হবে কার্বনের ব্যালেন্সি। ঠিক আছে, তো অর্গানিক কম্পাউন্ড, যতগুলি অর্গানিক কম্পাউন্ড আছে ঠিক আছে সবকিছুর মধ্যে কার্বন থাকবে। ঠিক আছে, তো কার্বনের কটা হাত থাকে? 1 2 3 4টা। ঠিক আছে, সবসময় কার্বনের 4টা হাত থাকবে। ঠিক আছে, তো কার্বনের 4টা হাতে কি থাকতে পারে? হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আরো অনেক কিছু। ঠিক আছে, আরো অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, তো আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট আসবে টপিক নেমে ওয়ার্ড রুট। ঠিক আছে, ওয়ার্ড রুট। তো ওয়ার্ড রুটের মধ্যে কি কি জিনিস পড়ে? ওয়ার্ড রুটের মধ্যে পড়ে তোমার একটা কার্বন থাকলে কি হবে? মিথ। ঠিক আছে, 2টা কার্বন থাকলে কি হবে? ইথ। 3টা কার্বন থাকলে কি হবে? প্রোপ। 4টা কার্বন থাকলে কি হবে? বিউট। ঠিক আছে, তোমরা জলদি জলদি তুলে ফেলো। ঠিক আছে, 5টা কার্বন থাকলে কি হবে? প্যান্ট। 6টা কার্বন থাকলে হেক্স। 7টা কার্বন থাকলে হ্যাপ। 8টা কার্বন থাকলে অক্ট। ঠিক আছে, 9টা কার্বন থাকলে কি হবে? নন। 9টা কার্বন থাকলে কি হবে? নন। ঠিক আছে, 10টা কার্বন থাকলে ডেক। ঠিক আছে, এভাবে ডু ডেক, এভাবে আনডেক। ঠিক আছে, এভাবে আনডেক ডু ডেক এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এগুলো তুলে ফেলো। ঠিক আছে, যাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো মুছে ফেলি। ঠিক আছে, ওয়ার্ড রুট। তো ওয়ার্ড রুটের পরে কি আসে? ওয়ার্ড রুটের পরে আসে সাফিক্স। ঠিক আছে, তো সাফিক্স গুলির মধ্যে তোমার সাফিক্স 1 ডিগ্রি। ঠিক আছে, তো 1 ডিগ্রির মধ্যে দুটোই পড়ে, ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড। ঠিক আছে, তারপরে তুলে ফেলেছো? তুলে ফেলো। ঠিক আছে, একটু একটু সুন্দর করে নোট করে ফেলো। ব্রাঞ্চ, ব্রাঞ্চ সাবস্টিটিউট, সাবস্টিটিউট, ব্রাঞ্চ সাবস্টিটিউটের মধ্যে কোনগুলো পড়ে? সিএল, বিআর, আয়ো, ইন, ফ্লোরিন। সিএল থাকলে কি দেবো? সরি সরি, ইংলিশে লিখেছি ক্লোরো। বিআর থাকলে ব্রোমো, আয়োডো, এফ থাকলে ফ্লোরো। ঠিক আছে, আর সিএস থাকলে মিথাইল, সিএস টু সিএস থাকলে ইথাইল। ঠিক আছে, ওকে। আর একটা গ্রুপ তোমাদের দেখেছেন ও সিএস থ্রি। ঠিক আছে, এটা একটু আলাদা। ঠিক আছে, এটা হলে হবে কি? মিথোক্সি। ঠিক আছে, ইথার গ্রুপ। ঠিক আছে, ইথার গ্রুপ, যার জন্য এটার নাম হচ্ছে মিথোক্সি। ঠিক আছে, তো ব্রাঞ্চগুলি তুলে ফেললে? ঠিক আছে, তুলে ফেলো। ওকে, মুছে ফেলি। তো আমি খুবই আস্তে আস্তে ভিডিও বানাচ্ছি। তো তো তোমরা একটু
ফাস্ট করে দেখতে পারবে, ঠিক আছে? তোমরা একটু ফাস্ট করে দেখে নাও, যদি আগে থেকে অল্প স্বল্প বুঝে থাকো তো তোমরা একটু ফাস্ট করে দেখতে পারো, ঠিক আছে? তো সাফিক্স 2 ডিগ্রি, ঠিক আছে? সাফিক্স 2 ডিগ্রির মধ্যে ফাংশনাল গ্রুপ যেগুলি আছে OH অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকোহল হলে কি যুক্ত হবে? নল, ঠিক আছে? CHO অ্যালডিহাইড হলে কি হবে? L, L অর্থাৎ নাল যোগ হবে। COOH হলে কি? উইক অ্যাসিড, ঠিক আছে? কিটোন, কিটোন হলে কি হবে? কোন, ঠিক আছে? তো তোমাদের সিলেবাসে 4টি আছে, ঠিক আছে? তো বড় ক্লাস উঠলে তোমরা আরো শিখতে পারবে, ঠিক আছে? আমি পরে নেক্সট আরো ইউপেক নেমিং পুরা সবগুলি একটা ভিডিওতে আনবো, ঠিক আছে? একটা একটা করে পার্ট পার্ট করে পরে 11 ক্লাস 11 এর জন্য, ঠিক আছে? তোমরা এখন এটা লিখে ফেলো, হচ্ছে একটা বেসিক, ঠিক আছে? বেসিক, ওকে? তো টুডে এখন তোমরা লিখবে কি করে, ঠিক আছে? তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ফার্স্ট লিখবে ব্রাঞ্চের নেম, ঠিক আছে? তারপর লিখবে ওয়ার্ড রুট, তারপর লিখবে সাফিক্স 1 ডিগ্রি, তারপর লিখবে সাফিক্স 2 ডিগ্রি, ওকে? আর নেমিং এর সময়, ঠিক আছে, প্রেফারেন্স দেওয়ার সময় সবার আগে প্রেফারেন্স দেবে কাকে? 2 ডিগ্রিকে, তারপর 1 ডিগ্রিকে, তারপর ব্রাঞ্চকে, ঠিক আছে? তারপর ব্রাঞ্চ আছে, ফার্স্ট 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, ঠিক আছে? তারপর ব্রাঞ্চ, ঠিক আছে? তো আমরা শুরু করি ফার্স্ট, ঠিক আছে? তুলে ফেলেছো? এটা মুছে ফেলি, মুছে ফেলেছি। তো ফার্স্ট শুরু হবে CH4, তার নাম কি? মিথেন, ঠিক আছে? মিথেন। CH3 তার নাম কি? ইথেন, নরমাল, ঠিক আছে? CH3 CH2 নাম কি? প্রোপেন, ঠিক আছে? 4টা হলে কি হবে? বিউটেন, বুঝতে পারলে? বিউটেন, ঠিক আছে? 5টা হলে কি হবে? পেন্টেন। 6টা হলে কি হবে? হেক্সেন, ঠিক আছে? মুছে ফেলি, ঠিক আছে? একদম ইজি, ঠিক আছে? তো এখন যদি এরকম থাকে, তাহলে কি করবে? ফার্স্ট নাম্বারিং করবে, ঠিক আছে? এবার নাম্বারিং করবে, নাম্বারিং কোন দিক থেকে করবে? এদিক থেকে করতে পারো 1 2 3, এদিক থেকে করতে পারো 1 2 3, ঠিক আছে? তো যে দিক থেকে খুশি করতে পারো, ঠিক আছে? তো মনে করো এদিক থেকে করলাম 1 2 3, একই হবে, ঠিক আছে? কি হবে? একটা আমরা দেখতে পাচ্ছি গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপটার নাম কি? মিথাইল গ্রুপ, ঠিক আছে? তো কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে? 2 নাম্বার কার্বনের সাথে। তো কি হবে? আগে কি নাম লিখতে বলেছিলাম? ব্রাঞ্চের নাম। তো ব্রাঞ্চ কি হবে? গ্রুপের নাম কি? ব্রাঞ্চের নাম কি? মিথাইল। 2 মিথাইল, কি হবে? 1 2 3 প্রোপেন, ঠিক আছে? লিখে ফেলো। এখন দেখো এরকম আছে, ঠিক আছে? তাহলে কি নাম হবে? কোন দিক থেকে নাম্বারিং করবে? একই হবে, যেদিক থেকে করো 1 2 3 বা 1 2 3 একই হবে, ঠিক আছে? তো আমি মনে করলাম এভাবেই করলাম, ঠিক আছে? তো দুইটা আমি গ্রুপ দেখতে পাচ্ছি কটা? 2টা, ঠিক আছে? তো আগে কি লেগে আমরা ব্রাঞ্চের নাম, তো 2 নাম্বার কার্বনের সাথে দুটো ব্রাঞ্চ আছে, তো দুটো ব্রাঞ্চ কি? সেমই, তার জন্য কি লিখলাম? 2 2, ঠিক আছে? কি হবে? 2 2, যেহেতু দুটো আছে তাই ডাই কি গ্রুপ আছে? মিথাইল, কি হবে? 1 2 3 ওয়ার্ড রুট কি হবে? প্রোপেন, ঠিক আছে? ওকে, একদম ইজি, একদম ইজি, তোমরা ইজিলি শিখতে পারবে, ঠিক আছে? তো আমি জানি অনেকেই তোমরা ভিডিও দেখছো বাট তোমরা কেউই সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? ওকে, এবার বলবে, তো অনেকে করবে কি করে? এভাবে নাম্বারিং করে ফেলবে 1 2 3। দেখো, নাম্বারিং করতে হলে আগে আমার দেখতে হবে
সবচেয়ে বড় চেইন কোন দিকে গেলে পাবো আর কোন দিকে গেলে ব্রাঞ্চ আগে পাবো, ঠিক আছে। ফার্স্ট দেখতে হবে কি বড় চেইন আর ব্রাঞ্চ, ঠিক আছে। তো আমরা যদি এদিকে যাই 3টা 1 2 3, আর যদি আমরা এদিকে যাই 1 2 3 4, ঠিক আছে। নাম্বারিং সবসময় মনে রাখবে কার্বনের উপরে হবে, ঠিক আছে। অনেকে আবার হাইড্রোজেনের উপরে নাম্বারিং দেয়, এটা ভুল, ঠিক আছে। তো 1 2 3 4, ঠিক আছে। তো আমার একটা গ্রুপ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো গ্রুপের নাম কি? এটা মিথাইল গ্রুপ। তো 2 মিথাইল, আগে ব্রাঞ্চের নাম কি হবে? 4টা তো বিউটেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। মুছে ফেলি। তো এবার আমরা কোন দিক থেকে নাম্বারিং করবো? 1 2 3 4 আর 1 2 3 4, কোন দিকটা হবে? দেখো এদিক থেকে গেলে 1 2 3, 3 নম্বরে পাচ্ছি আমরা কি একটা গ্রুপ, ক্লোরিন গ্রুপ, ঠিক আছে। আর এদিক থেকে গেলে কি 1 2 3 4, ঠিক আছে। এদিক থেকে গেলে কয় নম্বরে পাচ্ছি? 2 নম্বরে। নাম্বারিং কোনটা সঠিক হবে? এটা হবে, ঠিক আছে। তো এটা আমরা কি লিখবো? কি লাগে? ব্রাঞ্চের নাম। তো ব্রাঞ্চ কি আছে এখানে? ক্লোরিন, মানে 2 ক্লোরো, 4টা কার্বন তো বিউটেন, ঠিক আছে। বুঝতে পারলে? ওকে, ঠিক আছে। যদি তোমরা কেউ না বুঝতে পারো কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, ঠিক আছে। ওকে, চলো এবার দেখো 1 নাম্বার তো এদিক থেকে হবে, ঠিক আছে না? 1 2 3 4, বাট এবার দুইটা সাবস্টেন্স আছে, ঠিক আছে, দুটো, একটা বি আর একটা কি সিএল। বাট দুটোর মধ্যে আমরা কাকে আগে প্রেফারেন্স দেবো? দেখো সিএল কি দিয়ে আসে? ইংলিশ অ্যালফাবেট সি, ক্লোরো। আর বি কি দিয়ে আসে? ব্রোমো। তো ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী কোনটা আগে হবে? বি, ব্রোমো, ঠিক আছে। বি আগে, তো কি হবে? তো আমরা কি লিখবো? 2 ব্রোমো 2 ক্লোরো, তারপর ওয়ার্ড রুট কয়টা আছে? 1 2 3 4টা, কি হবে? বিউটেন, ঠিক আছে। আমার এই ভিডিও দেখার পরে আমি আশা করি কারোই কোনো প্রবলেম থাকবে না আইইউপিএসসি নেমিং নিয়ে, ঠিক আছে। আমি একদম ডিটেলসে, ঠিক আছে, ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে। লাস্ট অব্দি দেখো, ঠিক আছে। কেমিস্ট্রি মানে কি মজা, ঠিক আছে না? শেষ, চলো আরেকটা দিই। এবার বলো কোন দিক থেকে নাম্বারিং হবে, ঠিক আছে। দেখো এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4, এদিক থেকে করলে তো হয়, এদিক থেকে করলে সবসময় আমরা সিএল কে ফার্স্ট নাম্বারই পাচ্ছি, এদিক থেকে করলে ফার্স্ট নাম্বারই পাচ্ছি, বাট নাম্বারিং হবে কোন দিক থেকে? এদিক থেকে, ঠিক আছে। তো এদিক থেকে নাম্বারিং হবে কারণ ব্রোমো বি দিয়ে আসে, ঠিক আছে। তো 1 ব্রোমো, ঠিক আছে, 4 ক্লোরো, কি হবে? 4 ক্লোরো বিউটেন, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা কি করবো? ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, ঠিক আছে। ডাবল বন্ড শুরু করি, CH3 CH2 বন্ড CH, ডাবল বন্ড CH2, ঠিক আছে। তো আমরা আগে বলে দিয়েছি, আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি যে ডাবল বন্ড যেদিকে থাকবে ওদিক থেকে নাম্বারিং শুরু হবে, তো এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4, ঠিক আছে। তো কি হবে? তো আগে কি লিখি আমরা? ব্রাঞ্চ। তো এখানে তো ব্রাঞ্চ নেই, তো এখানে কি আছে? ওয়ার্ড রুট আছে আর ডাবল বন্ড আছে, মানে সাফিক্স 1 ডিগ্রি আছে, ঠিক আছে। তো আগে কি নাম হবে? ব্রাঞ্চে। ব্রাঞ্চ কয়টা আছে? 4টা। তো এই সময় কি হবে? বিউট, ঠিক আছে, বিউট, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বুঝিয়ে দিই, বিউটেনই হয়, বিউটেনই লিখো, ঠিক আছে। বিউটেন 1 ইন লিখবে, তো ইংলিশে লিখছি এটার কারণ আছে, ঠিক আছে। দেখো এখানে দুটা ভাওয়াল ই ই, দুটো ভাওয়াল, তো তো দুটা ভাওয়াল একসাথে আসলে, ঠিক আছে, একটা ভাওয়াল আগেটা কাটা যায়, ঠিক আছে, ঠিক আছে। তার জন্য আমরা বিউট লিখছি, ঠিক আছে, বিউট। কি আসলে লিখবো আমরা? বিউট, বিউট 1
ইন। ওকে, ঠিক আছে। তো এটার মধ্যে যদি আমি এখন একটা গ্রুপ লাগিয়ে দিই, চলো ঠিক আছে। এখন কি হবে দেখো, এখন একটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে, 3 নম্বরের সাথে 3 নম্বর পজিশন একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের নাম কি ক্লোরো, 3 ক্লোরো, ঠিক আছে। 3 ক্লোরো কি হবে বিউটেন, না সরি বিউট ওয়ার্ড রুট তারপরে 1 ইন, বা 3 ক্লোরো বিউটিন একসাথে লিখতে পারো, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এখন একটা জিনিস দেখো, ট্রিপল ওয়ান যদি থাকে তাহলে কি হবে, নাম্বারিং তো ট্রিপল ওয়ান, 1 2 3 4, ঠিক আছে। কি হবে, চারটা আছে বিউট 1 আইন, ঠিক আছে, বা বিউটাইন একসাথে লিখতে পারো, ঠিক আছে। মুছে ফেলি, ঠিক আছে। আরেকটা নাম্বারিং তো এদিক থেকে হবে, কারণ সাফিক্সের নাম্বারিং আমরা বলে দিচ্ছি, সাফিক্সকে আগে প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। তো বাট লেখার সময় ব্রাঞ্চের নাম আগে লিখতে হয়, ঠিক আছে। তো ব্রাঞ্চ কত নাম্বার আছে, 4 নাম্বার, 4 ব্রোমো, 4 ব্রোমো বিউট 1 আইন, বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট। এখন একটা জিনিস বলি, মনে করো এমন আছে, ঠিক আছে। এবার নাম্বারিং কোন দিক থেকে করবে, এদিক থেকে, ঠিক আছে। এদিক থেকে এদিক থেকে একই হবে, ঠিক আছে। তুমি যেদিক থেকে খুশি দিকে করতে পারো, ঠিক আছে, এদিক থেকে করলে সেমই হবে, ঠিক আছে। বাট এবার দুটো ডাবল বন্ড, ঠিক আছে, দুটো ডাবল বন্ড হলে, ঠিক আছে, দেখো এই সময় বিউট প্যান্ট এভাবে না, এই সময় প্যান্টা বিউটা এভাবে হবে, ঠিক আছে। তো বিউ দুটো ডাবল বন্ড বা দুটো ট্রিপল বন্ড থাকলে, ঠিক আছে, কার্বন চেনের মধ্যে একটা ডাবল বন্ড একটা ট্রিপল বন্ড থাকলে হবে না, ঠিক আছে। দুটো ডাবল বন্ড আর দুটো ট্রিপল বন্ড যদি থাকে তাহলেই হবে, ঠিক আছে। তো বিউটা 1,3 ডাই ইন, ঠিক আছে। ওকে, সবাই বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে। তারপর CH3 বন্ড CH, মনে করো এমন এসেছে, ঠিক আছে। এবার বলো তোমরা কোন দিক থেকে নাম্বারিং শুরু করবে, দেখো ডাবল বন্ড আছে ট্রিপল বন্ড আছে, তো ডাবল বন্ড আর ট্রিপল বন্ড একই একই চেনের মধ্যে থাকলে আমরা ডাবল বন্ডকে সবসময় প্রেফারেন্স দেবো। তো ডাবল বন্ড থেকে শুরু হবে, ঠিক আছে, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে কি নাম হবে, প্যান্ট, প্যান্ট হবে না কিন্তু, ঠিক আছে, কারণ ডাবল বন্ড দুবার নি বা ট্রিপল বন্ড দুবার নি, ঠিক আছে। প্যান্ট 1,4, সরি প্যান্ট 1 ইন 4 আইন, বুঝতে পারলে? ঠিক আছে, ওকে নেক্সট। তো এবার চলে যাবো আমরা ফাংশনাল গ্রুপে। তো সাফিক্স 2 ডিগ্রি সাফিক্সের উপর, ঠিক আছে। তো 2 ডিগ্রি সাফিক্সের মধ্যে প্রথমে কি লিখেছিলাম আমরা, অ্যালকোহল। তো এটা ঠিক আছে, তোমাদের বইয়ে, হ্যাঁ এটা একদম ইজি, ঠিক আছে, তখন ইজিলি করে যেতে পারবে, ঠিক আছে। আমাদের এনসিইআরটি বইয়ে যে কোনো বইয়ে এটাই থাকে, ঠিক আছে, ক্লাস 10 এটার নাম কি, ঠিক আছে। দেখো দুটা, দেখো নাম্বারিং করতে পারো, নাম্বারিং না করলেও, ঠিক আছে, নাম্বারিং করে ফেলো, ঠিক আছে, 1 2, ঠিক আছে। তো আমরা কি বলেছিলাম আমি, যে ফাংশনাল গ্রুপ অর্থাৎ সাফিক্স 2 ডিগ্রি কোন সময় লাগবে, সবার লাস্টে, ঠিক আছে, সাফিক্সের নিয়ে। তো এটার নাম হবে কি তা, ইথ, ঠিক আছে, ইথেন। তো ইথেন, ঠিক আছে, ইথেন 1 অল লিখবে। তো তো ইথেন হবে না, ইথান হবে, ঠিক আছে, ইথান 1 অল, বাট বা ইথানল লিখতে পারো, ঠিক আছে, ইথানল, ঠিক আছে। বইয়ের মধ্যে বেশিরভাগ ইথানলই থাকে, ঠিক আছে। ইথান কেন হবে, দেখো একটু, ইথেন, ঠিক আছে, 1 অল, ঠিক আছে। তো এটাও ভাওয়াল এটাও ভাওয়াল, ঠিক আছে। তো ভাওয়াল কি হবে, কেটে যাবে, তো কি হবে, ইথান 1 অল, ঠিক আছে, বুঝতে পারলে?
কিন্তু ইজি ভাবে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো ইথানল, ঠিক আছে, বা ঠিক আছে, যদি 3টা কার্বন থাকে তাহলে কি হবে, প্রোপানল, প্রোপানল, বা এটাও লিখতে পারো প্রোপান 1 2 3, প্রোপান 1 অল। বুঝতে পারলে? চলো আরেকটা করে দিই। এটা তো নাম্বারিং কোথা থেকে শুরু করবে, ফাংশনাল গ্রুপ থেকে, ঠিক আছে। ফাংশনাল গ্রুপ থেকে সবসময় নাম্বারিং শুরু করবে 1 2 3 4। তো এটার নাম কি হবে, দেখো প্রথমে ফার্স্ট আমরা কি লিখি, ব্রাঞ্চে নিই 3 ক্লোরো, 3 ক্লোরো, ঠিক আছে। তারপর ওয়ার্ড রুট কটা আছে, 5টা। 3 ক্লোরো, 3 ক্লোরো প্রোপানল, বা 3 ক্লোরো প্রোপান 1 অল লিখতে পারো, বা এটাও লিখতে পারো 3 ক্লোরো প্রোপান 1 অল, এভাবে লিখতে পারো, বা প্রোপানল একসাথে লিখে ফেলো, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, তো আরেকটা লিখি, চলো। এটা বা এটাকে এভাবেও লিখে দে, ঠিক আছে, অক্সিজেন ডাবল বন্ড দিয়ে এভাবে লিখতে পারে, বা এভাবেও লিখতে পারে, ঠিক আছে। সবগুলি একই, ঠিক আছে, ভয় পেও না, আবার দেখি তোমরা তো আবার ভয় পেও না, একই সবগুলো, ঠিক আছে। তো নাম্বারিং কোথা থেকে শুরু করবে, তুমি এদিক থেকে 1 2 3 একই করবে, 1 2 3, ঠিক আছে। নাম্বারিং এটা কি হবে, কার্বন কটা আছে, 1 2 3, 3টা কার্বন, তো কি হবে, প্রোপান 1 এল, বা একসাথে লিখে পারবো সবসময় প্রোপান 1 বা প্রোপানল, 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 ঠিক আছে। যেমন আরেকটা নাম লিখি CH3 CHO, এটা কি হবে 1 2, এটা কি হবে ইথানল, ঠিক আছে। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। মনে করো এরম আছে, 1 2 3। তো ফার্স্ট একটা ব্রাঞ্চ আছে, তো আমরা ব্রাঞ্চের নাম লিখবো 2 মিথাইল প্রোপানল, একদম ইজি, একদম ইজি, ঠিক আছে। বা আরেকটা লিখে ফেলি, ঠিক আছে। এটা কি হবে 1 2 3, 3 ব্রোমো, কি হবে 3টা কার্বন, তো প্রোপানল, 4টা থাকলে বিউটানল, ঠিক আছে। ওকে, বুঝে ফেলি। এবার আমরা কিটোন করি, ঠিক আছে, কিটোন 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 কিটোন। তো এটা নরমাল নাম কি, এসিটোন, ঠিক আছে। তো এটার নাম কি হবে, নাম্বারিং 1 2 3, ঠিক আছে। তো কি হবে এটা, প্রোপান 2 উন, ঠিক আছে, বা প্রোপানন, ঠিক আছে। আরেকটা করে যেমন CH3, সবসময় মনে রাখবে কিটোনের সময় আছে না, কার্বনের সাথে দুটোটা কি থাকবে, সি গ্রুপের সাথে অ্যাটাচ থাকবে, ঠিক আছে। অনেকে আবার এটাকে কিটোন ভেবে ফেলে, এটাকে কিটোন ভেবে ফেলে, ঠিক আছে। অনেকেই ভেবে দেখেছি এটা, এটা হবে অ্যালডিহাইড কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে। আর এটা কি কিটোন, ঠিক আছে। যে কার্বনের সাথে ডাবল বন্ড ও আছে, ঠিক আছে, ওটা দুটো কার্বনের সাথে কি আছে, কার্বন আছে, ঠিক আছে। এটা হবে কিটোন, এটা হবে অ্যালডিহাইড, ঠিক আছে, সবসময় মনে রাখবে, ঠিক আছে। তো এটার নাম কি হবে, নাম্বারিং কোথা থেকে শুরু করবো,
নিয়ে গেলে আগে পাবো এদিকে 1 2 3 4 কি হবে বিউটান টু ওন। ঠিক আছে, বুঝতে পারলে? একদম ইজি। ঠিক আছে, ওকে। তো লাস্ট কি রয়েছে? অ্যাসিড। ঠিক আছে, তো CH3 বন্ড COOH। তো এটা নাম আমরা, বা এটাকে এভাবে লেখা যায়, একই দুটো এক। ঠিক আছে, দুটো এক। ঠিক আছে, তো এটার নাম কি লিখি আমরা? ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, নুইক অ্যাসিড লাস্টে যুক্ত হবে। ঠিক আছে, আর যদি নাম্বারিং দিই আমরা 1 2, ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি ইথান 1 উইক অ্যাসিড। ঠিক আছে, বইয়ের মধ্যে সবখানে এভাবে ইথানোয়িক অ্যাসিড লেখা আছে। ঠিক আছে, তো যেমন CH3 CH2 বন্ড CH, এখানে একটা ব্রাঞ্চ লিখে দিই, কি লিখবো? চলো এটা লিখে দিই CH2 CH3। চলো একটু 20টা নিই। চলো এবার বলো নাম্বারিং তো ফাংশন গ্রুপ 1 2। এবার বলো এদিকে যাবো নাকি এদিকে যাবো? একই হবে, এদিকে গেলে যা হবে এদিকে গেলে একই হবে। 3 4, এদিকে গেলে 3 4। তো এখানে আমরা একটা সাবস্টিটিউশন পাচ্ছি, এটা কি? ইথাইল। তাহলে 2 ইথাইল, চারটা আছে তো, বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড। ঠিক আছে, জানি না লেখাটা বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমি একাই তো ভিডিও বানাই। ঠিক আছে, ওকে, তুলে ফেলো। ঠিক আছে, নেক্সট চলো। এটা বরাবর বলো নাম্বারিং কত থেকে হবে? এদিক থেকে 1 2 3 4। দেখো এমন ডাবল বন্ড আছে, বাট ডাবল বন্ড তো কি 1 ডিগ্রি সাফিক্স, তো আমাদের আগে নাম্বারিং কত থেকে করতে হবে? 2 ডিগ্রি সাফিক্স থেকে। তো কি হবে? তো এখানে তো ব্রাঞ্চ নেই, তাহলে 1 2 3 4, চারটা হলে কি তো হবে? বিউট। ঠিক আছে, বিউট 2 ইন 1 উইক অ্যাসিড। বুঝতে পারলে? ঠিক আছে, ওকে। তো তোমাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক দিয়ে রাখি। ঠিক আছে, তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, ঠিক আছে, আর যার যেগুলি তোমাদের প্রবলেম হবে তা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, যার যদি তোমাদের প্রবলেম হয় তো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আশা করি এই ভিডিও দেখার পর আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তো এগুলো ইজি ইজি দিচ্ছি। ঠিক আছে, এগুলো করে ফেলবে। ঠিক আছে, ঠিক আছে, এই পাঁচটা দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এই পাঁচটা করে আমাকে জানাবে। ঠিক আছে, তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে,
তো তোমরা সবাই এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তোমাদের